আজকের পাঠ শিবপুরাণ জ্ঞান সংহিতার ৫৮ অধ্যায়। এর আগের অধ্যায় ৫৭ অধ্যায়ে আমরা জ্যোতির্লিঙ্গ রামেশ্বরের উৎপত্তি কাহিনী এবং মাহাত্ম্য শ্রবণ করেছি, যে কাহিনীর সঙ্গে স্বয়ং রামচন্দ্রের সম্পর্ক রয়েছে। ৫৮ অধ্যায়ে রয়েছে বিখ্যাত জ্যোতির্লিঙ্গ ঘৃষ্ণেশ্বরের উৎপত্তি কাহিনী। শুরু করা যাক ঘৃষ্ণেশ্বরের কাহিনী, অর্থাৎ ৫৮ অধ্যায়। সুত কহিলেন, হে ঋষি সত্তমগণ, ঘৃষ্ণেশ্বর নামে প্রসিদ্ধ যে জ্যোতির্লিঙ্গ রয়েছেন, অতঃপর তাঁহারই মাহাত্ম্য কীর্তন করিতেছি, শ্রবণ করুন। ঋষিগণ, দক্ষিণ দিকে দেব নামে পর্বত আছে, তাহার অদূরে ভরদ্বাজ বংশসম্ভূত সর্বদা ব্রহ্মপরায়ণ সুধর্মা নামে এক ব্রাহ্মণ বাস করিতেন। তাহার সুদেহা নামে পত্নী অতি ধর্মশীলা ও পতিপরায়ণা ছিলেন। দ্বিজশ্রেষ্ঠ সুধর্মা সর্বদা দেবপূজা, অতিথি সৎকার, অগ্নিসেবা ও বেদমার্গের অনুসরণ করিতেন। তিনি সূর্যের ন্যায় কান্তিশালী ছিলেন ও শ্রদ্ধাপূর্বক ত্রিকালে সন্ধ্যা বন্দনা করিতেন। সৌজন্য গুণের আধার ধনবান পরম দাতা সুধর্মা বেদশাস্ত্রে বিশারদ ছিলেন ও শিষ্যগণকে অধ্যয়ন করাইতেন। এইরূপ ধর্ম অনুষ্ঠানে তাহার বহুকাল অতীত হইল, কিন্তু তাহার পুত্র হইল না। পত্নীর ঋতু বিফল হইতে লাগিল, তাহাতে যথার্থ সন্তান উৎপাদন না হওয়াতে সুধর্মা দুঃখিত হইলেন না, কারণ তিনি মনে জানিতেন যে আত্মাই আত্মার উদ্ধারক। তিনিই আপনার পবিত্রতার কারণ, পুত্রাদি কেহই নহে। কিন্তু তাহার স্ত্রী সুদেহা পুত্রমুখ সন্দর্শন করিতে না পাওয়ায় সর্বদাই স্বামীকে কহিতেন, আপনি পুত্রের জন্য বিশেষ যত্ন করুন। তাহাতে সুধর্মা স্ত্রীকে ভর্ৎসনা করিয়া কহিলেন, দেবী, পুত্র কি করিবে? কে পিতা, কে মাতা, কে বন্ধু, কোন ব্যক্তি বা প্রিয়তম, সকলেই স্বার্থ অন্বেষণ করিতেছে জানিবে। প্রিয়ে, এ কারণ তুমি দুঃখ ত্যাগ করো। হে শুভব্রতে, এ কথা পুনরায় আমাকে কহিও না। পরম ধার্মিক সুধর্মা পত্নীকে এইরূপ নিবারণ করিয়া শীতোষ্ণাদি দ্বন্দ্ব দুঃখ ত্যাগ করত পরম সন্তুষ্ট হইয়া রহিলেন। কোন সময়ে সুদেহা প্রতিবাসীদিগকের গৃহে গমন করিলেন। গোষ্ঠীপ্রিয়তার জন্য বিবাদ উপস্থিত হইলে সেই প্রতিবাসী পত্নী স্ত্রী স্বভাববশত তাহাকে ভর্ৎসনা করিয়া বলিল, তুমি অপুত্রবতী, আমি পুত্রবতী, অতএব কেন বৃথা গর্ব করিতেছ? আমাকে ভোগ করিবে? আমার সম্পত্তি আমার পুত্র ভোগ করিবে, তোমার সম্পত্তি কে ভোগ করিবে? যখন রাজা তোমার ধন হরণ করিবে, তখন হে বন্ধে, তোমার সম্মানকে ধিক। তখন সেই সুদেহা প্রতিবাসী পত্নী কর্তৃক এইরূপ তিরস্কৃতা হইয়া অত্যন্ত দুঃখিত অন্তঃকরণে নিজ গৃহে প্রত্যাগমন করিলেন এবং স্বামীর নিকটে তদীয় সমস্ত বিবরণ সযত্নে ব্যক্ত করিলেন। জ্ঞানী ব্রাহ্মণ অর্থাৎ তার স্বামী তৎশ্রবণে দুঃখিত না হইয়া কহিলেন, হে প্রিয়ে, উহারা যাহা বলিতেছে বলুক, যাহা ভবিতব্য তাহার অন্যথা নাই। এইরূপে ব্রাহ্মণ কর্তৃক বারংবার আশ্বস্ত হইয়াও সুদেহা দুঃখ ত্যাগ না করিয়া পুত্রের জন্য অনুরোধ করিতে লাগিলেন। হে নাথ, আপনি আমার স্বামী, যাই কেন হোক না, পুত্র উৎপাদন করুন। হে নরোত্তম, যদি তাহাতে যত্ন না করেন তবে আমি দেহত্যাগ করিব। তদীয় এই বাক্য শ্রবণ করিয়া ব্রাহ্মণ ক্ষণকাল চিন্তা করিলেন, পরে 2টি বিকশিত কুসুম লইয়া সমীপবর্তী অগ্নিতে নিক্ষেপ করিলেন। তন্মধ্যে একটি পুষ্পকে পুত্র ফলপ্রদ, অতএব অনুকূল রূপে চিত্তে স্থির করিয়া রাখিলেন। অনন্তর ভার্যাকে কহিলেন, প্রিয়ে, তুমি পুত্র প্রাপ্তির জন্য ইহার মধ্যে একটিকে গ্রহণ করো। তখন সুদেহা
আমার পুত্র হোক এবং যে পুষ্পটি স্বামীর হৃদয়গত তাহাই আমা কর্তৃক গৃহীত হোক, এইরূপ চিন্তা করিয়া শিব অগ্নিকে নমস্কার পূর্বক একটি পুষ্প গ্রহণ করিলেন। কিন্তু সুধর্মা যেটি স্থির করিয়াছেন সেইটি গ্রহণ করেন নাই। তাহা দেখিয়া সুধর্মা দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগপূর্বক কহিলেন, হে প্রিয়ে, তোমার পুত্র হইবে না, ইহা ঈশ্বর লেখন, কিরূপে অন্যথা হইবে? এক্ষণে সে আশা পরিত্যাগ করিয়া হরি সেবা করো। ব্রাহ্মণ এইরূপ কহিয়া নিজেও হতাশ হইয়া ধর্মকার্যরত এবং নিরন্তর ভগবত চিন্তায় নিমগ্ন রহিলেন। সুদেহা কিন্তু পুত্রবতী হইবার বাসনা পরিত্যাগ না করিয়া পুত্রের নিকট প্রার্থনা করিলেন, হে নাথ, যদি আমার পুত্র না হইল তবে আমি বলিতেছি অন্য একটি নারীকে বিবাহ করুন, তাহাতে নিশ্চয়ই আপনার পুত্র হইবে। তখন সুধর্মা কহিলেন, হে প্রিয়ে, তাহাতেই যদি তোমার ও আমার দুঃখ যায় তবে তাহা হইবে, এক্ষণে আমার ধর্মকার্যের ব্যাঘাত করিও না। অনন্তর সুদেহা নিজ ভ্রাতুষ্পুত্রকে আনয়ন করিয়া স্বামীকে কহিলেন, নাথ, ইহাকে বিবাহ করুন। তখন তাহার স্বামী কহিলেন, প্রিয়ে, তুমি এখন কহিতেছ বটে, এই নারী আপনার পত্নী হোক, কিন্তু পরে যখন এই পত্নী পুত্র প্রসবিনী হইবে তখন তোমার এদৃশ্য চিন্তা থাকিবে না, নিরন্তর উহার সহিত স্পর্ধা করিবে। স্বামী কর্তৃক এরূপ কথিতা হইয়া সুদেহা পুনরায় প্রতিজ্ঞা করিলেন, হে দ্বিজ, এই ঘুষ্মা নামক মদীয় ভ্রাতুষ্পুত্রী জ্যেষ্ঠা ভগিনীর ন্যায় আমার প্রেয়সী থাকিবে এবং আমি ইহার দাস্য করিব, ইহাতে সন্দেহ নাই। এইরূপ কহিলে ব্রাহ্মণের চিত্ত চঞ্চল হইল। ধর্মাত্মা সুধর্মা তাহাকে পত্নীত্বে স্বীকার করিয়া সুদেহাকে বলিলেন, হে পুণ্যশীলে, এই ঘুষ্মা তোমার আত্মীয়া, অতএব সর্বদা ইহাকে তুমি পালন করিবে। অনন্তর তিনি নিজ ধর্ম সঞ্চয় করিতে লাগিলেন। সুদেহাও ভ্রাতুষ্পুত্রের নিকট দাসীর মতো রহিলেন এবং বিপ্রের ওই কনিষ্ঠা পত্নী ঘুষ্মা স্বামীর আজ্ঞা পাইয়া প্রতিদিন ৭১ পার্থিব শিবলিঙ্গ প্রস্তুত করিতে লাগিলেন, আর যথাবিধি সকল উপাচার প্রদানে পূজা করিয়া সমীপবর্তী তড়াগে নিক্ষেপ করিতেন ও বিসর্জন করিয়া পুনরায় পূজা করিতেন। এইরূপে বহুকাল অতীত হইলে ওই তড়াগে ১,০০,০০০ লিঙ্গ হইল। তখন শিবের কৃপায় সুধর্মার ওই ঘুষ্মা নাম্নী পত্নীতে পরম সুন্দর শুভক গুণকর এক পুত্র উৎপন্ন হইল। ধার্মিক ব্রাহ্মণ তাহা দেখিয়া অতিশয় সন্তুষ্ট হইলেন এবং বিষয়ে আসক্ত না হইয়া সুখভোগ করিতে লাগিলেন। কিন্তু সুদেহা ততবধি তাহার প্রতি স্পর্ধা করিতে লাগিল। পূর্বে তাহার হৃদয় কোমল ছিল, পুত্র হওয়া অবধি শানিত অস্ত্রের ন্যায় হইল। হে ঋষিগণ, অনন্তর যাহা হইয়াছিল শ্রবণ করুন। ব্রাহ্মণের জ্যেষ্ঠা পত্নী কনিষ্ঠার পুত্র দর্শনে দুঃখিত হইল এবং সকলের মুখে পুত্র প্রসবিনীর নিরন্তর প্রশংসা ও তদীয় শিশুর রূপের নিরন্তর প্রশংসা তাহার অসহ্য হইয়া উঠিল। তাহাতে দুঃখাগ্নি তাহার হৃদয়কে দগ্ধ করিতে লাগিল। একদা কতকগুলি ব্রাহ্মণ সুধর্মার পুত্রকে কন্যা দিবার জন্য উপস্থিত হইলে সুধর্মা পুত্রের যথাবিধি বিবাহ কার্য সম্পন্ন করিয়া ঘুষ্মার সহিত পরমানন্দ ভোগ করিতে লাগিলেন। কুটুম্বগণ ঘুষ্মার সম্মান করিতে লাগিল। তাহা দেখিয়া সুদেহা অন্তরে দগ্ধ হইতে লাগিল। সুধর্মা গৃহে আসিয়া পুত্র ও পুত্রবধূকে ক্রোড়ে করিয়া আহ্লাদিত মনে পত্নীদ্বয়কে দেখাইতে লাগিলেন। তদ্দর্শনে ঘুষ্মা আনন্দিতা ও সুদেহা অন্তরে দুঃখিতা হইয়া গমন করিতে লাগিলেন। দুঃখভরে তখন হা হতস্মি বলিয়া পতিতা হইল। তখন ঘুষ্মা কহিল, আর যে এই বধূ আপনারই, আমার নহে। অনন্তর পুত্র জ্যেষ্ঠ মাতার ও পুত্রবধূ জ্যেষ্ঠা শ্বশ্রুর সম্মান করিল। স্বামীও কনিষ্ঠা পত্নীর আদর না করিয়া জ্যেষ্ঠা পত্নীর আদর করিলেন। তথাপি সুদেহার অন্তরে খলতা না যাওয়ায় সে বিচার করিতে লাগিল, এই দুঃখ কিরূপে যাইবে? আমার অন্তর্দাহ
ঘুষ্মার নেত্রজলেই শান্ত হইতে পারে, অন্যথায় ইহার শান্তি দেখিতেছি না। এক্ষণে উহার ওই প্রিয়বাদী প্রিয়তম পুত্রকে বিনাশ করিব, যাহা ভবিতব্য তাহা হইবে। সুদেহা এইরূপ স্থির সংকল্প করিল। কদর্য ব্যক্তি দিগের কার্যাকার্য বিচার থাকে না। ওই সুদেহা একদিন পত্নীর সহিত সুখসুপ্ত ঘুষ্মাতনয়কে ছুরিকা দ্বারা ছেদন করিল এবং তাহার ছিন্ন দেহ রাত্রি মধ্যেই সেই সরোবরে নিক্ষেপ করিল। তাহাতে ঘুষ্মা প্রত্যহ পূজিত শিবলিঙ্গ নিক্ষেপ করিত। পরে বাটি আসিয়া সুখে নিদ্রা যাইল। ঘুষ্মা ও দ্বিজবর সুধর্মা প্রাতঃকালে গাত্রোত্থান করত স্নান আদি করিয়া নিত্যকর্ম করিতে লাগিলেন। এদিকে জ্যেষ্ঠা দ্বিজপত্নী সুদেহা আনন্দ মনে গৃহ কার্য করিতে লাগিল। হৃদয়ের অগ্নি তখন নির্বাপিত হইয়াছিল কিনা। অনন্তরবধূ নিদ্রা ত্যাগ করিয়া গাত্রোত্থান করত রক্তাক্ত এবং খণ্ড খণ্ড মাংসযুক্ত শয্যা দেখিবা মাত্র দুঃখিতা হইয়া জ্যেষ্ঠা শ্বশ্রুকে নিবেদন করিল, মাতো, তোমার পুত্র কোথায় গেলেন? শয্যায় রক্ত ছিন্ন অঙ্গ রহিয়াছে। তৎশ্রবণে অন্তরে আনন্দিতা পাপিনী সুদেহা কপট দুঃখ করিল। হে সুব্রতে, হায় আমি নিহত হইলাম, কে এই গর্হিত কর্ম করিল? এবং বারংবার হা হতাস্মি এইরূপ কহিয়া নিজ দুঃখ দেখাইতে লাগিল। কিন্তু ঘুষ্মা তখন শিব পূজারত ছিলেন। তিনি পুত্রবধূর তাদৃশ দুঃখাকরণ শুনিয়াও নিত্য কর্তব্য শিব পূজা হইতে বিরতা হইলেন না। হে মুনিগণ, তাহার চিত্ত কিছুমাত্র চঞ্চল হইল না। সুধর্মাও সেইরূপ নিজ নিত্য কার্যে রত ছিলেন, কিছুমাত্র চঞ্চল না হইয়া তাহাতেই আসক্ত রহিলেন। হে মুনিগণ, ক্রমে মধ্যাহ্নকাল উপস্থিত হইলে ঘুষ্মা তাদৃশ রক্তময়ী ভয়ঙ্করী শয্যা সন্দর্শন করিয়াও দুঃখিতা না হইয়া চিন্তা করিতে লাগিলেন। জগৎ পিতা জগদীশ্বরের ইচ্ছাতে ওই জীব উৎপন্ন হইয়াছিল এবং তিনি উহাকে রক্ষা করিলেন না। যেরূপ মালাকার পুষ্পচয়কে সূত্রে গ্রথিত করে ও নিজেচ্ছায় বিযুক্ত করে, তদ্রূপ তিনি জীবগণের সংযোগ ও কথন বিয়োগ সাধন করিতেছেন। এ বিষয়ে আমার চিন্তার প্রয়োজন নেই। এইরূপ বিচার করিয়া শিবপরায়ণা ঘুষ্মা কিছুমাত্র দুঃখ না করিয়া পূজিত পার্থিব শিবলিঙ্গ গ্রহণপূর্বক সরোবর তীরে গমন করিলেন এবং তথায় ওই সকল নিক্ষেপ করিয়া আসিতেছেন। এমতো সময় দেখিলেন তড়াগ নিকটে তাহার পুত্র রহিয়াছে। কহিতেছে, মাতো, আপনি আমার নিকটে আসুন, আমি মৃত্যু মুখে পতিত হইয়া পুনর্বার জীবিত হইয়াছি। তাহা দেখিয়া তিনি আনন্দিতা ও দুঃখিতা হইলেন না। তাহার চিত্তের কিছুমাত্র বৈপরীত্য ঘটিল না। তিনি জ্যোতির্রূপী মহেশ্বর সন্তুষ্ট হইয়া জ্যোতিরূপে প্রকাশ পাইয়া কহিলেন, হে বরাননে, আমি তোমার প্রতি প্রসন্ন হইয়াছি, বর প্রার্থনা করো। তোমার পুত্রকে ওই পাপীয়সী নিধন করিয়াছিল, আমি উহাকে ত্রিশূলাঘাতে বিনাশ করিব। অনন্তর ঘুষ্মা বর প্রার্থনা করিলেন, হে প্রভু, আমার ভগিনী তুল্যা সুদেহাকে রক্ষা করুন। হে নাথ, সুদেহা আপনার অপকার করিয়াছে, কি জন্য তাহার উপকার করিবেন? কারণ আপনাকে দেখিলে সকল পাপ দূর হয়। সুত বলিলেন, এক্ষণে ঘুষ্মাকে দেখিয়া সুদেহার সকল পাপ ভস্মাৎ হইবে এবং আমি পুরাতন বেদবিদগণ প্রমুখাৎ শ্রবণ করিয়াছি। যে ব্যক্তি অপকারীর উপকার করে তাহার দর্শন পাইলেই ওই পাপীর পাপ মুক্ত হয়। ঘুষ্মা কহিলেন, হে শিব, এক্ষণে লোকরক্ষার জন্য এই স্থানে আপনি সর্বদা অবস্থান করুন। ঘুষ্মার এদৃশ্য বাক্য শ্রবণে ভগবান সন্তুষ্ট হইয়া পুনরায় কহিলেন, হে ঘুষ্মে, অন্য বর প্রার্থনা করো, আমি দিতেছি। ঘুষ্মা কহিলেন, হে নাথ, যদি আমাকে বরই দিবেন তবে অনুগ্রহ করিয়া লোক রক্ষার্থ এই স্থানে অবস্থান করুন, অন্য বরে কাজ নাই। তখন শিব কহিলেন, হে ঘুষ্মে, আমি এখানে থাকিব ও তোমার নামেই আমি ঘুষ্মেশ্বর নামে প্রসিদ্ধ হইব এবং এই সরোবর আমার অসংখ্য লিঙ্গের আধার হইয়াছে বলিয়া ত্রিভুবনে শিবালয় নামে প্রসিদ্ধ হইবে।
এখন অবধি জগতে যতকাল পুরুষ থাকিবে তাবৎ তোমার বংশে একটি করিয়া পুত্র থাকিবে, অর্থাৎ তোমার বংশলোপ হইবে না, এবং তোমার বংশে সকল পুত্রগণ এই পুত্রের মতো ধার্মিক, বিচক্ষণ, আয়ুষ্মান, সাগ্নিক, বিদ্বান, ধনবান, শুভার্য এবং স্বর্গ মুক্তি ফলান্বেষী হইবে। তোমার বংশের সন্ততি বিচ্ছেদ হইবে না বলিয়া বিস্তার হইবে। শিব এই কথা বলিয়া তথায় লিঙ্গরূপী হইলেন এবং ঘুষ্মেশ নামে বিখ্যাত হইলেন। ঘুষ্মেশ বা কৃষ্ণেশ ওই সরোবর শিবালয় নামে প্রসিদ্ধ আছে। তখন সুধর্মা ও ঘুষ্মেশ উভয় লিঙ্গরূপী শিবকে ও পার্বতীকে ৭১ শতবার প্রদক্ষিণ করিয়া সুদেহার পাপ বিমোচনের জন্য তাহাকেও প্রদক্ষিণ করাইলেন এবং পূজা করিয়া সকলে মিলিত হইয়া মানসিক মল পরিত্যাগপূর্বক আনন্দ অনুভব করিতে লাগিলেন। এই দৃশ্য শিবলিঙ্গ সন্দর্শন করিলে সকল পাপ হইতে মুক্ত হওয়া যায় এবং শুক্লপক্ষে চন্দ্রের ন্যায় দিন দিন মনের সুখ বর্ধিত হয়। এই আপনাদিগকে দেশ বিশেষ প্রসিদ্ধ লিঙ্গের কারণ ও জ্যোতির্লিঙ্গ সকলের বিষয় যথাশ্রুত কহিলাম। ইহা ক্ষণকাল শ্রবণ করিলে মানব সকল পাপ হইতে মুক্ত হয়। ঋষিগণ সুতের এদৃশ্য বাক্য শ্রবণ করিয়া লোকহিতার্থে পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন, হে মহাভাগ, পবিত্র পরমাত্মা শিবের অন্যান্য চরিত্র প্রসন্ন হইয়া বর্ণনা করো। আমরা ইহাতে পরিতৃপ্ত হই নাই, এ কারণ পরম দেবকে স্মরণ করিয়া তদীয় মাহাত্ম্য বিশেষ রূপে বলো। ৫৮ অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দীর্ঘ একটি অধ্যায়, ৫৮ অধ্যায়, এবং এখানে আমরা কৃষ্ণেশ্বরের বা ঘুষ্মেশ্বরের বর্ণনা পেলাম, উৎপত্তি এবং কাহিনী পেলাম। সেখানে খুব অদ্ভুত দেখলাম, এক ঋষি, তার প্রথমা স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর নাম ঘুষ্মেশ। প্রথমা স্ত্রীর যে পাপ এবং আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে কিভাবে কদর্য কাজ করছে, অর্থাৎ সন্তানকে হত্যা করছে, ঘুষ্মার সন্তানকে নিহত করছে। সেইখান থেকেই ঘুষ্মেশ আবার শিব সেখানে জ্যোতির্ময় লিঙ্গ হিসেবে আবির্ভূত হচ্ছেন এবং সেইখানে ঘুষ্মেশ্বর অর্থাৎ পাপীকেও ক্ষমা করে দেয়া হচ্ছে। এইটা হচ্ছে এই সারবস্তু এই কাহিনীর। যে শিব পূজা করলে মানে প্রবলতম পাপীও সে পাপ থেকে মুক্ত হয়, সেই কাহিনীটি আসলে প্রকাশ করা হলো এখানে। এবং আমরা পেলাম শিবালয় কেন এই স্থানের নাম এবং কেন ঘুষ্মেশ্বর তার উৎপত্তি। আমরা পরপর শুনে নিলাম ১২ জ্যোতির্লিঙ্গের উৎপত্তি কাহিনী, যা সুতের মুখে ব্যক্ত হয়েছে এবং ঋষিদের অনুরোধে সুত বলছেন। এর পরবর্তী ৫৯ অধ্যায়ে আবারও ঋষিরা অনুরোধ করলেন সুতকে শিবের চরিত্র ও বৈশিষ্ট্য সম্পর্কে জানার জন্যে। ফলে এরপর থেকে আবারও শিবেরই কথা আমরা শুনব মন প্রাণ করে। নমঃ শিবায়।